নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব সেই রাশিটিকে নিয়ে, যেটি হলো কালপুরুষের ৯ম রাশি অর্থাৎ ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তারা কতটা ইমপ্রুভমেন্ট জীবনচক্রে করতে পারবেন, কতটা পরিস্থিতি তাদের ভালো হয় এডুকেশনাল লাইফে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য নয় যাদের রাশি ধনু। আপনার সন্তানের রাশি যদি ধনু হয়ে থাকে, এই ভিডিওটি আপনি দেখুন। আপনার খুব কাছের কোনো মানুষের যে এডুকেশনে আছেন, শিক্ষার সাথে যুক্ত, তার জন্য ভিডিওটি দেখতে পারেন। দেখুন, আলোচনা করব বিদ্যা নিয়ে, শিক্ষাক্ষেত্র নিয়ে, বিদ্যাক্ষেত্র নিয়ে, এডুকেশন নিয়ে, ছাত্র জীবন নিয়ে, কোন কোন বাধাগুলো ছাত্র জীবনে আসে, কোন কোন বাধাগুলো অতিক্রম করে ধনুরাশিকে ছাত্র জীবনে এগোতে হয়, এডুকেশনাল লাইফটাকে কমপ্লিট করতে হয়, সাকসেস পেতে হয়। আজকে সেটি নিয়েই মূলত চর্চা করব, আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই জানাই, ধনুরাশির বর্তমান যে ফেজ, সেটা কিন্তু খুব নেগেটিভ এটা নয়। এডুকেশনের ক্ষেত্রে হলে চতুর্থভাবে আগে দেখতে হবে। চতুর্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা, নবম দেখতে হবে, সিংহ রাশিকে দেখতে হবে, এবং এই দুটির রাশিতে অন্যান্য কি কি প্ল্যানেট ইনফ্লুয়েন্স দিচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। আমি প্রথমেই বলি, ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ কিন্তু ইউজুয়ালি ভালো। তারা হায়ার এডুকেশন করতে চায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকারা, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু দেখিয়ে দিতে পারে যে না, আমি হায়ার এডুকেটেড হলাম। এই যে টেন্ডেন্সিটা আছে, আমি উচ্চশিক্ষায় প্র্যাকটিক্যালি শিক্ষিত হতে পারলাম, এই প্রবণতা কিন্তু ধনুরাশির মধ্যে বেশ বিশেষ। যদিও বর্তমান পরিস্থিতি অনুসারে যদি একটু কথা বলার চেষ্টা করি, তাহলে আপনাদের জানাতে হয় ধনুর এডুকেশনাল লাইফ কিন্তু ধীরে ধীরে আরো পজিটিভ দিকে যাচ্ছে। ধনুরাশির শিক্ষার্থীদের জীবনচক্রে পারিবারিক বাধা অনেক ক্ষেত্রে আসে। অর্থনৈতিক বাধার কারণে অনেকেই প্রাথমিক জীবনে হায়ার এডুকেশনটাকে কমপ্লিট করতে পারেন না। পরবর্তীকালে ওপেন বা ডিস্টেন্স মোডেও কিন্তু অনেকের এডুকেশনাল লাইফ তৈরি হয়। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি নিজে হয়তো তৈরি করতে পারেনি, যে কারণে কি করলো, তার সন্তানের দ্বারা সন্তানকে সেই এডুকেশনাল লাইফটা তৈরি করার প্রচেষ্টা করলো এবং সাকসেস হলো। ধনুরাশির ইনিশিয়াল মেন্টালিটি থাকে হায়ার এডুকেটেড হয়। ধনুরাশির ইনিশিয়াল মেন্টালিটি থাকে সে যাতে তার এডুকেশন লাইফটাকে কমপ্লিট করতে পারে, সে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা আসে, সংসারে দায়িত্ব নিতে হয়, অন্যান্য ধরনের কিছু প্রবলেম, পিতামাতার অনেক সময় প্রবলেমের কারণেও ধনুরাশির এডুকেশনে খুব প্রেশার আসে। বেসিক্যালি বৃহস্পতি চতুর্থপতি, শিক্ষার জায়গা ভালো, তাদের বোধগম্যতার জায়গা যথেষ্ট ভালো, প্রজ্ঞাযুক্ত হয়। এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে প্রজ্ঞা বা জ্ঞান সেটা অত্যাধিক মাত্রায় থাকে। সিগনিফিকেন্টলি আপনি দেখবেন ধনুরাশির ম্যাচুরিটি অনেক বেশি, ইনটিউশন পাওয়ার ভালো। পড়াশোনা করলে যে মনে থাকে না, একদমই তা নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত বেশি কিছু ভাবনা চিন্তা আসে, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও অনেকের এডুকেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স হতে পারে বা ডিস্টারবেন্স হয়। এবং তার থেকেও বড় কথা, কিছু হেলথ রিলেটেড প্রবলেম ধনুরাশি জাতক জাতিকাদের অনেক সময় এডুকেশনাল ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। আমি মনে করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, এডুকেশন ভালো হবে যদি আপনি সিলেকশনটা ঠিকঠাক করেন। ধনুরাশি জাতক জাতিকাদের প্রাথমিক জীবনে একটা এডুকেশনাল বাধা আসে 10 থেকে 13 বছরের মধ্যে, আর একটা এডুকেশনাল বাধা আমরা দেখি 16 থেকে 19 বছরের মধ্যে। এবং দ্বিতীয় বাধায় অনেকেই যেটা করেন, এডুকেশনের যে ভাবধারাটাকে টোটালটাই চেঞ্জ করতে চান, কারণ অপশান থাকে না। তাই আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি ধনু হয়ে থাকে, পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন অনেকটাই ইমপ্রুভ হতে পারে বলে মনে করছি। বর্তমানে যে এডুকেশনাল ফেজ চলছে, গত বছরও আমরা দেখলাম চতুর্থে রাহু ছিল। হ্যাঁ, পারবো করতে করতে যখন আপনি হলে গেলেন পরীক্ষা দিতে, আপনি কিন্তু আপনার পূর্ণাঙ্গ ভাইবসটা দিতে পারলেন না। অনেক ধনুরাশির জাতক জাতিকাই বলছিলেন যে দাদা, পরীক্ষা দিতে গেলাম, তারপরে গিয়ে যেন কিছু মনে পড়ছে না বা পাজেলড হয়ে যাচ্ছে সাডেন টাইমের জন্য, বা হল ফেভার করছে না, তার আগের দিন ঠিক শরীর খারাপ হলো। এটা ধনুরাশির সাথে প্রায়শই আমরা দেখি হয়। হেলথ অন্যতম রিজন হয় ধনুরাশির জাতক জাতিকাদের। মেন্টাল হেলথে প্রবলেম চলে আসে, মানসিক স্ট্রেস
প্রচুর চলে আসে, যে কারণে স্বভাবতই যেটা খুব ইজিলি অ্যাচিভ করার কথা ছিল সেটা অ্যাচিভ করতে গিয়ে একটু টাইম লেগে গেল, সেটা অ্যাচিভ করতে গিয়ে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে গেল। এটার প্রবণতা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি। তাই এই জায়গাটিকে কন্ট্রোল করতে হবে, এই জায়গাটিকে নিশ্চিতভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। ধনুরাশির পিতামাতারাও কিছু ভুল করে ফেলেন, যেমন ধরুন ধনুরাশি এমনি তো হায়ার এডুকেশন করতে চায়, কিন্তু এমন কিছু ডিসিশন সে নিল যেটা হয়তো তার জন্য ভালো না, পিতামাতারাও দেখছে যে না সাপোর্ট করি। দেখুন বর্তমান প্রজন্মে আর যে পড়বে সবার প্রথমে তার সিলেকশন দরকার, বাট তারপরেও আমরা তো মনিটরিংটা করব যে আদতেও সেই জায়গাটা তার জন্য ভালো কিনা। সে হয়তো ইন্টারেস্ট পাচ্ছে বায়োলজি বেস সাবজেক্টে, দেখা গেল সে নিটের জন্য 1 বছর ছিল, ভালো র্যাঙ্ক হয়নি, বা ঈশ্বরের কৃপায় ভালো র্যাঙ্ক হয়েছে, সে পড়ছে, ঠিক আছে, নো ইস্যুজ উইল হ্যাপেন, কিন্তু তার পড়াশোনা ভালো, বোর্ডে সে খুব ভালো নাম্বার পেয়েছে, কিন্তু কম্পিটিশন আসলেই তার রেজাল্ট আর ভালো হয় না। আপনি দেখলেন একবার রিপিট করলো, দুবার রিপিট করলো, 3বার রিপিট করলো, কিন্তু র্যাঙ্কটা ঠিকঠাক আসছে না। এই জায়গায় গিয়ে আপনি কনফিউজড, কারণ ইঞ্জিনিয়ারিং দিলে সে বায়োলজি বেসড সাবজেক্ট পছন্দ করে, তাহলে বায়োলজি বেসড সাবজেক্টের মধ্যে বহু সাবজেক্ট আছে, অপশান আছে প্রচুর, তার মধ্যে একটা অপশন সিলেক্ট করুন, সেই অপশন অনুসারে আপনার সন্তান চলার চেষ্টা করুন, পজিটিভিটি উইল কাম, ডেভেলপমেন্ট উইল কাম। এখন আপনি সেই জায়গায় যাবেন না, এখন আপনি সেই পজিটিভিটিকে তৈরি করতে গিয়ে দেখছেন বারংবার প্রতিবন্ধকতা আসছে, দেন প্রতিবন্ধকতা উইল কাম। আপনি সেই জায়গাটা তৈরি করতে গিয়ে দেখছেন আপনার সন্তান শুনছে না, তাকে বোঝান তার প্রিয় সাবজেক্টগুলির মধ্যে আরও যে অপশানগুলো আছে সেই অপশানগুলি সিলেক্ট করুক সে, তাতে যদি তার ভালো হয় কেন করবে না। এবং আমি দেখেছি একটা ল্যাথার্জিক কোয়ালিটি ধনুরাশির মধ্যে আসে, অনেক সময় দেখা যায় এত প্রজ্ঞা রয়েছে, এত জ্ঞান রয়েছে, কিন্তু ল্যাথার্জিক কোয়ালিটিটা ল্যাথার্জিক, এটা তো ভালো কথা নয়। এবং এই ক্ষেত্রে পিতামাতা দেখছে যে না সারাদিন পড়ে এসছে, এখানে পড়ার চাপ অত বেশি দেওয়ার দরকার কি আছে? এখানে পড়ার চাপ অবশ্যই থাকবে, নাহলে একটা শিশু এগোবে কি করে। কিন্তু এটুকু তো আমি আপনাকে বলি যে পড়ার চাপের মধ্যেও অন্তত পক্ষে কিছুটা ম্যানেজ করে তো চলতে হবে। আর আমি বিশ্বাস করি যে তার পড়াশোনা যেমন দরকার, সোশ্যাল অ্যাক্টিভিটি দরকার, সমস্ত বিষয়ের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকবে সেটা দরকার, তাহলে তো একটা শিশু এগোবে, তাহলেই তো একটা শিশুর ডেভেলপমেন্ট হবে। অ্যান্ড প্র্যাকটিক্যালি ধনুরাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট হয়। আমি এমন কোনো ধনুরাশি জাতক জাতিকাদের দেখিনি, খুব কম। দেখুন হয় না আমি বলবো না, কারণ আমি আপনার জন্মছক জানি না, আমি আপনার ট্রানজিট চার্ট, এবং আমি শুধু এই তথ্যটা জানি আপনার চন্দ্র বসে আছে ধনুরাশিতে। হতে পারে সেটি ধনুরাশির মূলাতে আছে, হতে পারে সেটি ধনুরাশির পূর্ব আষাঢ়াতে আছে, হতে পারে সেটি ধনুরাশির উত্তর আষাঢ়াতে আছে। তার উপর বেস করে আমি প্রেডিকশন করছি 2024 এডুকেশনাল লাইফটা বেশ ডিস্টার্ব গেছে, কারণ প্রায় পেয়েও পাননি এমন বিষয় ঘটেছে। এবং এক্ষেত্রে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি, ধনুরাশি এডুকেশনাল লাইফটা কমপ্লিট করতে গিয়েও কমপ্লিট করতে পারেননি 2024-এ। ইভেন অনেকেই চাকরি করেন, তারা কিন্তু কিছু এডুকেশন শুরু করেছিলেন, কিন্তু শুরু করে শেষ আর হয়নি, ওই পর্যন্তই। এই ধরনের বিষয়ে আমি মনে করি পজিটিভিটি আছে, 100% পজিটিভিটি আছে, 100% ডেভেলপমেন্ট আছে, সিচুয়েশন ভালো হবে 2025 সালে। তবে দেখুন শনি যাবে চতুর্থভাবে, ল্যাথার্জিক কোয়ালিটি কিন্তু বৃদ্ধি করলে হবে না, লিমিটেশন কিছু কিছু ক্ষেত্রে আসবে, সাবজেক্ট লিমিটেশন আসতে পারে, তার মধ্যে সিলেক্ট করতে হবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম যে পড়াশোনা করছে কিন্তু সিনিয়ররা চাপ দিচ্ছে, মেন্টাল প্রেশার দিচ্ছে, কো-লার্নাররা চাপ দিচ্ছে, ভাবতে পারেন এটা ধনুরাশির সাথে হচ্ছে, যেটার কারণে বহু ধনুরাশি জাতক জাতিকারা কনফিউজ যে কি করব, কি করে পড়াশোনাটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাব। আমি একটা কথা আপনাদের বলতে চাই, যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা এই ধরনের একটা জটিলতা ফেস করছেন, এই ধরনের একটা ডিস্টারবেন্স ফেস করছেন, তাদের কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট ঘটবে 2025-এ, এবং জুনের পর এক্সপেকটেশন রাখতে পারেন। তার আগে যে এক্সামিনেশনগুলো আছে ভালো করে দিন, মধ্যম বা উচ্চ মধ্যম প্রকৃতির ফলাফল লাভ হবে সেটুকু শিওরিটি দিচ্ছি। আর প্যারেন্টসের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম সেগুলো একটু মনে রাখবেন, ভালো হবে, আমরা আরও ভালো থাকতে পারবো। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।